যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান ভার্সেস ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটা আজকের 3-1 গোলে মোহামেডান হেরে গেছে। আজকের বিষয়টা হচ্ছে মোহামেডানের আজকের প্রচণ্ড ব্যাড লাক ছিল, কেননা মোহামেডান প্রথমার্ধেই কিন্তু তন্ময় ঘোষের বলটা বারে না লাগলে এগিয়ে যেতে পারতো। সেক্ষেত্রে কিন্তু মোহামেডান একটা ফার্স্ট হাফে 1-0 লিড নিয়ে মাঠ ছাড়তে পারত, কিন্তু মোহামেডানের একদম কপাল খারাপ ছিল। তাই জন্য ফার্স্ট হাফে যে লিডটা মোহামেডান পাওয়ার কথা ছিল সেটা পায় না, এবং সেকেন্ড হাফে শুরুতেই একটা ফ্রি কিক থেকে ইউনাইটেড স্পোর্টস এগিয়ে যায়। তাই বুঝতেই পারা যাচ্ছে যে মোহামেডানের যদি আজকে লাকটা ফেভার করতো তাহলে কিন্তু মোহামেডান এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিতেই পারত। ফুটবলে লাক ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর, সেই জায়গায় মোহামেডান আজকের দিনটা মোহামেডানের ছিল না বলেই আমার মনে হয়। এছাড়া তারপরের যে গোলগুলো হয়েছে, লাস্টের গোলটা তো একদম বলতে গেলে গোলকিপার এররে গোল হয়েছে। তো মোহামেডান তার মধ্যে একখানা ফাঁকা গোল, 2-3খানা গোল মিস করেছে, যেগুলো থেকে সেই রকম জায়গা থেকে কিন্তু গোল মিস করা এটা মোহামেডানের জন্য একটা বিগ ম্যাচটা হারার কারণ হিসেবে চিহ্নিত হিসেবে দেখা হবে। কেননা মোহামেডান যদি সঠিক জায়গায় সঠিক সময় গোলগুলো মেরে দিতে পারতো তাহলে আজকের মোহামেডান হাসতে হাসতে 3টে পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতো বলেই আমার ধারণা। তো ব্যাড লাক একটা দিন গেছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। ফুটবলে এরকম হয়ে থাকে যে কোনো দিন এতটাই ব্যাড লাক থাকে যে নিজেদের ফর্মের সব কিছু দিয়েও ম্যাচটা বার করা যায় না, কেননা লাকটা তার সাথে থাকে না। সেই হিসেবেই মোহামেডান আজকের ম্যাচটা ডিজার্ভেড উইন থাকা সত্ত্বেও কিন্তু পারল না, ইউনাইটেড স্পোর্টস ম্যাচটাকে নিয়ে বেরিয়ে গেল। যাক, ইউনাইটেড স্পোর্টসও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, ডিজার্ভ করে তারা ম্যাচটা উইন জেতার জন্য, 3 পয়েন্ট পাওয়ার জন্য। তার সত্ত্বেও বলবো মোহামেডানের যদি লাক ভালো থাকতো ম্যাচের রেজাল্ট কিন্তু অন্য কথা বলতো বলে আমার ধারণা। তাই মোহামেডানকে এই মুহূর্তে আমি বিরাট ক্রিটিসাইজ করতে রাজি নই, কেননা টিমটা নতুন জেল আপ করছে এবং প্লেয়াররা সবাই এক হয়ে খেলার চেষ্টা করছে, পারফরমেন্স আজকের করার চেষ্টা করেছে, কিন্তু একটা লাক ফ্যাক্টরের জন্য ম্যাচটা আজকের জিততে পারেনি মোহামেডান। সব কিছু দিক থেকে দেখতে গেলে মোহামেডান যেমন অ্যাটাক ভালো করেছে, ইউনাইটেড স্পোর্টসও খুব ভালো অ্যাটাকে গেছে। ব্যাপারটা হয়ে গেছে যে মোহামেডানের কিছু ডিফেন্সিভ এরর ছিল, যেই জায়গাগুলো থেকে অপোনেন্ট টিম গোল করে গেছে। বিশেষ করে ফার্স্ট গোলটার ক্ষেত্রে সেট পিসটা ওখান থেকে একটা পিন পয়েন্ট ক্রসিং থেকে হেড করে বেরিয়ে গেল কোনো মার্কিং ছাড়াই, ওটা একটা আমার খুব খারাপ লেগেছে, ডিফেন্সিভ এরর লেগেছে। এছাড়া লাস্টের যেই গোলটা মোহামেডান কনসিড করলো ওই গোলটাও আমার খুব খারাপ লেগেছে। গোলকিপারের পদের তলা থেকে বল গেলে একেবারে গোল হলো, এটা দেখতে খুব খারাপ লাগে। এটা প্রফেশনাল ফুটবলে এরকম গোল হলে খুবই খারাপ দেখায়। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে মোহামেডানের আজকের দিনটাই ছিল না, এটাই বলতে হবে। কেননা মোহামেডানের জেনুইন গোল যেটা একদম ক্লিয়ার গোল হতে পারত সেটা গিয়ে বারে লাগে, এবং যেটা একদম ফাঁকা বল বারবার 3বার বলটা মারল ডিফেন্ডারদের গায়ে। সেই জায়গায় বলতেই হবে যে মোহামেডানের এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আজকের মোহামেডান এই ম্যাচটা জিততে পারলো না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেল